আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। দেশ ও প্রবাসী সকল ভাই বন্ধুরা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি একটি ভিডিও চিত্র নিয়ে আসলাম। এটি হচ্ছে রাজাপুর শৌখিন মুরগির খামার থেকে আজকে কিছু টাইগার ও কালার বার্ড মুরগি বিক্রি করলাম 95 পিস। সত্যি মানে আমার একটি স্বপ্ন ছিল যে একদিন এইভাবে আমি কিছু মুরগি বিক্রি করব, মাপো, মানে এই যে আনন্দটা, এই আনন্দ মুহূর্তটা আমি সবার সাথে শেয়ার করব। সত্যি আমার সেই স্বপ্ন আল্লাহ আজকে বাস্তবে প্রমাণ নিজেই, মানে এতটাই আনন্দিত, এতটাই খুশি আজকে এইভাবে আমি কিছু মানে মুরগি বিক্রি করেছি। সত্যি অসাধারণ এবং নিজের কাছে এতটাই ভালো লাগলো, মানে এতটাই আনন্দিত, এতটাই স্যাটিসফাই, এতটাই খুশি, যেটা আমি মানে আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। কেননা সত্যিকারই মানে এইভাবে আমি কিছু মুরগি বিক্রি করব। সত্যি আমার একদিন স্বপ্ন ছিল আমি রাজাপুর শৌখিন মুরগির খামার থেকে টাইগার এবং কিছু কালার বার্ড বিক্রি করব। আলহামদুলিল্লাহ 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 আপনাদের দোয়ায় ইনশাল্লাহ আমি কিছু মুরগি বিক্রি করেছি। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন আলহামদুলিল্লাহ এইভাবে কিছু মুরগি বিক্রি করতে পারি। আসলে সত্যি আমি মন থেকে চাচ্ছি, যিনি আমার কাছ থেকে এই মুরগিগুলো নিয়েছে আল্লাহ যেন ওনার ব্যবসা আরও বরকত দান করে এবং ওনার ব্যবসা যেন আল্লাহ আরও উত্তরোত্তর বৃদ্ধি কামনা করে এবং আমার জন্য দোয়া করবেন। আমি যেন এইভাবে মানে কিছু মুরগি এবং কিছু লালন পালন করে বিভিন্ন খামারে এবং কিছু উদ্যোক্তা তৈরি করতে পারি। এটা হচ্ছে আমার মূল লক্ষ্য, উদ্দেশ্য হচ্ছে কিন্তু আমি একজন উদ্যোক্তা তৈরি করা। তো আমি আসলে বিভিন্ন টাইগার, ফাউমি এবং আপনার ব্রাহ্মা, এরপর দিয়ে কুচিং, এরপর দিয়ে আছে আমার কাছে কিছু আপনার জাপানিজ ফ্যান্থাম, এই যে বিভিন্ন জাতের মুরগি যদি কেউ ক্রয় করতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। রাজাপুর শৌখিন মুরগি খামার থেকে আমরা ইনশাল্লাহ দিতে পারবো। তো এই যে আমরা এক এক করে মুরগিগুলোকে এভাবে ওনাদেরকে মোট 50 কেজি মুরগি বিক্রি করেছি। আসলে সত্যি আমি এতটাই আনন্দিত, এতটাই স্যাটিসফাই, এতটাই খুশি, সত্যি আমার কাছে ভালো লাগতেছে। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন বিভিন্নভাবে এরকম কিছু মানে মাঝে মাঝে কিছু মুরগি বিক্রি করতে পারি এবং নিজের কাছে যেন একটু ভালো লাগে। আর এই যে আমি এই মুরগিগুলো বের করতেছি, আনতেছি, মানে দিচ্ছি আমি। তো আসলে সত্যি আপনারাও ঘরে এরকম যদি পরিত্যক্ত জায়গা পড়ে থাকে, তো আমি বলবো ভাই এই জায়গাটা পরিত্যক্ত না থেকে ছোট ছোট আকার আপনি একটি ছোট্ট ঘর করুন। এখান থেকে আপনি এভাবে কিছু টাইগার, ফাউমি এগুলো আপনি দিয়ে শুরু করতে পারেন। ইনশাল্লাহ আশা করি আপনার এটা একদিন একটা ভালো আপনার এখান থেকে একটি প্রফিট পাবেন আমি আশা করি। তো আসলে সবাই আমার জন্য দোয়া করবেন এবং রাজাপুর শৌখিন মুরগির খামার থেকে আপনারা বিভিন্ন জাতের মুরগি নিতে পারেন। এই যে এরকম আপনার মুরগিগুলা মানে দিতেছি, আসলে নিজের কাছে খুব ভালো লাগতেছে সত্যি। আর এইগুলো মুরগিগুলো আমার এখন 1 কেজি 11 গ্রাম 12 গ্রাম, মানে 1 কেজি 200 গ্রামও আছে, এরকম কিছু মুরগি আছে। 1 কেজির নিচে কোনো মুরগি নেই আমার কাছে যেগুলো বিক্রি করেছি। তো আসলে সবগুলো আমি মুরগি আজকে বিক্রি করে দিছি, আর সামান্য কিছু মুরগি রেখেছি আমার নিজের খামারের জন্য। তো আসলে আপনারা যারা বেকার দোকানে পাটে বসে থাকেন, আমি বলবো ভাই বসে না থেকে আপনি কিছু ছোট আকারে শুরু করুন, দেখবেন একদিন এখান থেকে আপনি সফলতা পাবেন আশা করি। আর আসলে কে কোত্থেকে আমার এই চ্যানেলটি দেখছেন, অবশ্যই যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। কেননা আসলে আপনার একটি শেয়ারেই অন্যজনের একটি অনুপ্রেরণা এবং অন্যকে আরেকটু আপনার উৎসাহিত করার জন্য আসলে আমার মূল লক্ষ্য উদ্দেশ্য। এখানে আমি মুরগি বিক্রি করতেছি, এটা আসলে কিন্তু আমার মূল লক্ষ্য উদ্দেশ্য না। আমার এটা হচ্ছে আমার দেখা দেখি আরেকজন যেন এরকম একজন উদ্যোক্তা হয়, আরেকজন যেন একটু মানে ওনার ভিতরে যেন একটা স্পিরিট আসে যে আমিও কিছু করতে চেষ্টা করবো, আমিও যেন কিছু করবো, ভাইয়া যেন কিছু করতে পারে তাহলে আমিও করব। তো এরকমই আসলে আমার মূল লক্ষ্য উদ্দেশ্য হলো ওইটাই। আমার কাছ থেকে অনেকে এরকমের বিভিন্ন জাতের মুরগির বাচ্চা নিচ্ছে। তো আমিও আসলে চেষ্টা করতেছি, মানে একদম যেটা মানে একদম যে রেটে দেওয়ার দরকার ওই রেটে আমি দিচ্ছি। এবং আমার কাছ থেকে বড়ুয়া, আপনার লক্ষ্মীপুর, এরপরে দিয়ে কচুয়া, এদিক দিয়ে আমাদের লাকসাম থেকেও আইসা অনেকে ওই দিন আমার কাছ থেকে 50 পিস ফার্মি মুরগি বাচ্চা নিয়েছে। তো আসলে সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন এইভাবে বিভিন্ন মানুষকে একজন উদ্যোক্তা হিসাবে তৈরি করতে পারি, একজন সঠিক খামারি হিসাবে যেন তৈরি করতে পারে এবং যেন সঠিক পরামর্শ দিতে পারে। আর যদি আপনাদের মুরগি এরকম ঠান্ডা অথবা ঠান্ডাজনিত কোনো সমস্যা হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন।